নিজে মানুষের জন্য কিছু করেন, দুনিয়াতে কখনো সার্ভাইভ করতে পারবেন না। এই পৃথিবী আপনাকে কখনোই গ্রহণ করে রাখবে না। একজন মৃত মানুষ আর একজন জীবিত মানুষের মধ্যে তফাৎ হচ্ছে ওর সময় শেষ, আপনার সময় এটা আসতে হাতে আসে। এবং আল্লাহ তোমাকে আপনাকে সৃষ্টি করে চাললে যে খলাক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপরে হচ্ছে আপনার কদর ভাগ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা। এক ন্যানো সেকেন্ড আল্লাহ দেরি করেন নাই, সাথে সাথে কতদিন বাঁচবেন, কতদিন কখন মারা যাবেন, কোথায় মারা যাবেন, সবকিছু ইন ডিটেইলস আপনার রিটেন করে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার জিন্দেগি হচ্ছে খুবই সামান্য। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা, আখিরাতের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। কিন্তু মানুষ এই দুনিয়া পাওয়ার জন্য বেশি বেশি লাফালাফি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাই বরং দুনিয়া পাওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করো। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে পৃথিবী থেকে কোনো নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পানিও পান করতে দিতেন না। কিন্তু আমাদের কাছে দুনিয়ার মর্যাদাটা কি? কারণ আমরা পৃথিবীতে আসছি আর মনে করি ইট ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি, এই দুনিয়াতে আসছি শুধুমাত্র খাই দাই ফুর্তি করার জন্য। পৃথিবীতে কয়দিন বাঁচবো এটা তো আমরা জানি না। এই জন্য পৃথিবী আমাদেরকে আসলে কি দিল না দিল, ইচ্ছা মতো খাও দাও ফুর্তি করো, এই চিন্তা নিয়ে আমরা বসবাস করি। কিন্তু আস্তিক মানুষ যারা, তারা আখিরাতের কথায় বিশ্বাস করে। প্রিয় বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন কোরআন শরীফ যখন আপনি পড়বেন, দিস ইজ দ্য গাইডেন্স বুক, এবং এই গাইডেন্স বুকটা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই যে এটা শিবিরের জন্য নাজিল করা হয়েছে, এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে, এরকম বলা হয়নি। আল্লাহ বলছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য, এটা হেদায়েতের গ্রন্থ, মানুষের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হোয়াট এভার ইউ হ্যাভ।